নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, সেই বিষয়টি শুনলেই কিন্তু আপনারা ভয় পেয়ে যান। না বন্ধুরা, আমি যখন আছি আপনাদের কোনো ভয় পাওয়ার কারণ নেই। কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব বলুন তো? রাহু আর কেতু। এই রাহু কেতু কি? প্রত্যেকটা জ্যোতিষীর কাছে যান, আপনাদের ভয় দেখিয়ে দেয় রাহু সাংঘাতিকভাবে আপনাকে গ্রাস করে ফেলছে, কেতু আপনার সর্বস্ব নিয়ে নিচ্ছে। সেটা কি ঠিক? একটু বিশদে আজকে আমরা কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো, আমাদের একজন দেবতারা যখন অমৃত তুলছিলেন সমুদ্র মন্থনের সময়, সেই সময় যখন অমৃত দেবতারা তুলছিলেন, শরভানু নামে একজন রাক্ষস, তিনি কি করছিলেন না, দেবতাদের সাথে মিশে গিয়ে সেই অমৃত পান করতে শুরু করে দিয়েছিলেন। আর সেই সময় ভগবান বিষ্ণু কিন্তু সেটা দেখে ফেলেছিলেন। তিনি তখন কি করলেন, যে আমাদের তো বাঁচাতেই হবে এই স্বর্গলোককে, না হলে কিন্তু রাক্ষস সমস্ত কিছু দখল করে নেবে, তারা অমরত্ব লাভ করে নেবে। তখন তিনি তার হাতে সুদর্শন চক্র, সেটাকে কিন্তু ছেড়ে দিলেন এবং সেই শরভানুর দেহটি দু টুকরো হয়ে গেল। ওপরের যেটা গলা থেকে যে টুকরোটি হলো, তাকে আমরা বলছি কিন্তু ড্রাগন হেড বা রাহু। আর নিচে যে পোর্শনটি থাকছে দেহটা, যার কোনো চোখ নেই, নাক নেই, মুখ নেই, কিছু নেই, সেই দেহটিকে আমরা বলছি অনুভূতি, সেটা হচ্ছে কিন্তু কেতু। রাহু হচ্ছে আমাদের জীবনের বন্ধন, আর কেতু হচ্ছে আমাদের জীবনের মুক্তি। রাহুর দ্বারা আমাদের জীবনে সবসময় যে খারাপ হয় তা কিন্তু নয়। রাহু কি করে, আমাদের সমস্ত কিছুকে ইলিউশন, অর্থাৎ যখন রাহুর দশা মানুষের জীবনে আসে, সে ভ্রমিত হয়ে যায়। তার মনে হয় যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য কিং, অর্থাৎ সমস্ত কিছু করার একটা মানসিকতা বা ভোগ করার একটা মানসিকতা প্রবলভাবে তার মধ্যে চলে আসে। তবে মানুষের জীবনে যদি রাহু ভালো থাকে এবং সেই রাহুর দশা যদি সেই মানুষটি পায়, কারণ আমরা বলে থাকি রাহু কিন্তু উপচয় স্থান, অর্থাৎ তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব বা একাদশ ভাবে যদি থাকে, তাহলে কিন্তু আপনার জীবনে গোল্ডেন টাইম দিয়ে থাকবে। অনেক মানুষই জিজ্ঞেস করে আমরা গোল্ডেন টাইম কখন পাবো। আমরা দেখেছি, বা যত সেলিব্রিটি, যত ফিল্ম অ্যাক্ট্রেস বা যত প্লেয়ার, যত মানুষ সাকসেস পেয়েছে লাইফে, এই রাহুর দশা, যত রাজনীতিবিদ, সবাই কিন্তু এই রাহুর দশা পেলে, তাদের রাহু যদি শুক্রের স্টারে, রাহু যদি রাহু স্টারে বা রাহু যদি শনি স্টারে থাকে, তাহলে কিন্তু তাদের জীবনে একটা দারুণ পরিবর্তন নিয়ে আসে। আর আমরা প্রত্যেকেই জানি আমাদের চারটে জীবনের অধ্যায় রয়েছে। একটি হচ্ছে ধর্ম, আরেকটি হচ্ছে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। এই চারটে অধ্যায় মানুষের জীবনে কিন্তু থাকে। যখনই কিন্তু ধর্ম, অর্থাৎ 1, 5, 9 ঘরে যখন কেতুর অবস্থান থাকে, তখন কিন্তু সেই মানুষটির মধ্যে আধ্যাত্মিক চেতনা, আমি একটু আগেই যেটা বললাম যে কেতু হচ্ছে সমস্ত কিছুকে ত্যাগের জায়গা, অর্থাৎ তার কোনো কিছু ভৌতিক চাওয়া পাওয়া, আমাকে অনেক কিছু ভোগ করতে হবে, অনেক কিছু পেতে হবে, তা কিন্তু নয়। যত বড় বড় সান্ত্রা রয়েছেন, যারা গুপ্তভাবে নিজেদেরকে প্রকাশ করতে চান না, হয়তো দেখবেন চুপচাপ কোথাও বসে নাম জপ করছেন, তাদের ক্ষেত্রে দেখা যাবে 1, 5, 9, বা আপনি হঠাৎ করে, তারা কিন্তু কারোর সামনে ধরা দিতে চান না, কিন্তু হঠাৎ করে যদি আপনাকে কিছু প্রেডিকশন করে দিল, বলে দিল, যেটা বলবে আপনার গ্রহযোগ যত কিছুই থাকুক না কেন, সেটাকে মিথ্যে করে দিয়ে তার কিন্তু সেই আশীর্বাদ এবং তার যে প্রেডিকশন আপনার জীবনে কিন্তু অক্ষরে অক্ষরে মিলবে।
কারণ এটা হচ্ছে ধর্মের ঘর। কেতু যদি দেখা যায় অর্থের ঘরে চলে যায়, সেখানে কিন্তু কেতু খুব ভালো ফল দেয় না, কারণ কেতু তো মুক্তির জায়গা। সেই দ্বিতীয়ভাবে যদি দেখা যায় রাহুর অবস্থান থাকে, তাহলে কেতু চলে যাবে আমাদের অকাল সায়েন্সের ঘর, অর্থাৎ অষ্টম ভাবের জায়গা। এই অষ্টম ভাবে দ্বাদশ ঘরে যদি কেতু চলে যায় বা চতুর্থ ঘরে যদি কেতু চলে যায়, তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে, অ্যাস্ট্রোলজির প্রতি ইন্টারেস্ট থাকবে, বা অনেক উচ্চ স্তরে আধ্যাত্মিকতার জায়গায়, বা সে হয়তো বসে রয়েছে আপনার বাড়িতে, কিন্তু তার আপনার দেশে কি হচ্ছে, আপনার বিদেশে ছেলে পড়াশুনো করছে, সে কি করছে, কি পড়ে রয়েছে, এভরিথিং প্রেডিকশন করার যে ক্ষমতা, তার মধ্যে ঐশ্বরিক যে পাওয়ার, সেই পাওয়ারটাকে তার কিন্তু দম্ভ নেই, তার মধ্যে প্রকাশ কম। কেতুর মধ্যে সবকিছু গুপ্ত, কিন্তু চতুর্থ, অষ্টম, দ্বাদশ স্থানে কেতু কিন্তু দারুণ ভালো ফল দেয়, অর্থাৎ মোক্ষ লাভ কিন্তু দিয়ে থাকে। আর রাহু কিন্তু তৃতীয়, ষষ্ঠ, দশম এবং একাদশে দারুণ ভাবে কিন্তু আপনাদের জীবনে কিন্তু সাকসেস দিয়ে থাকে। কাজে রাহু কেতু যে সবসময় মানুষকে ডিস্টার্ব করে দিচ্ছে, মানুষকে উঠতে দিচ্ছে না, সব শেষ করে দিচ্ছে, তা কিন্তু নয়। তবে রাহু যদি আপনার জন্মছকে যদি একাধিক নেগেটিভ কানেকশনে থাকে, রাহুর অ্যান্টি গ্রহ হচ্ছে মঙ্গল, রাহু যদি মঙ্গলের সাথে থাকে, চন্দ্রের সাথে থাকে, তাহলে কিন্তু ইলিউশন পাওয়ার সেই মানুষ দেখবেন বলে যে আমি রাত্রিবেলা অমুক শব্দ শুনতে পেলাম, আমি রাত্রিবেলা দেখছি আমার ঘরে বসে কেউ কাঁদছে, আমি কোনো ছায়া চলে যেতে দেখলো। এই যে ইলিউশন করার জায়গা, এটা কিন্তু রাহু আপনাকে ভ্রমিত করে দেবে। আবার কিন্তু কেতুর জায়গা থেকে যদি দেখা যায়, তারা কিন্তু যে কোনো বাড়িতে একটা স্টেপ ফেললেই, একটা পা ফেললেও তারা বুঝতে পেরে যাবে। কেতুর প্রভাব কিন্তু বিড়ালের মধ্যে কিন্তু আমরা পেয়ে থাকি। বিড়াল দেখবেন সব বাড়িতে কিন্তু বাস করতে চায় না, সব বাড়িতে তার বাচ্চা দিতে চায় না, সে কিন্তু নিজেই কিন্তু বুঝতে পেরে যায় তার মধ্যে কেতুর প্রবৃত্তি কিন্তু থাকে, যার জন্য যাদের অশুভ কেতু থাকে তারা বিড়ালের সেবা করবেন, দেখবেন তাদের খেতে দেবেন, তাদের পোষ মানাবেন, দেখবেন আপনার অশুভ কেতুর আপনার কর্মের দ্বারাই কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। কেতু যদি গুপ্ত অবস্থায় থাকে এবং নেগেটিভ স্টারে থাকে, ধরুন কেতু রয়েছে মঙ্গলের সাথে যুক্ত হয়ে শনি দৃষ্ট হয়ে, তাহলে কিন্তু সেই কেতু আপনার জীবনে যত নাশকতা, জঙ্গি আনা, যা কিছুই করে, আপনি লোকটাকে দেখলে বুঝতেই পারবেন না যে তিনি এত বড় জঙ্গি, তিনি এত বড় নাশকতার যে একদম মেন লোক, এটা কিন্তু কেতুর মধ্যে থাকে। কেতুর মধ্যে হচ্ছে যে জিনিসটা ভেতরে থাকে, জ্বর, আমরা বলি না জ্বর, শিকড় একদম ভেতরে, ইন্টারনাল। আপনি একটা গাছ কতটা তার গভীরে ঢুকে গেছে মাটি থেকে, আপনি নিজেও ওপর থেকে বুঝতে পারবেন না। তা কেতু হচ্ছে জ্বর, জড়িবুটি যেটাকে আমরা বলে থাকি, কেতুর প্রভাব কিন্তু সেখানে জড়িবুটিতে থাকে। আর এই কেতুকে কিন্তু বোঝা খুব মুশকিল। রিসার্চ যারা করেন তাদের শুভ কেতুর অবশ্যই প্রভাব রয়েছে। যারা গোয়েন্দা বিভাগে থাকেন, যারা ফরেনসিক এক্সপার্ট হয়ে থাকেন, তাদের ডেফিনেটলি কেতু কিন্তু বেনিফিট রেজাল্ট দিয়ে থাকে। কারণ তাদের কোথায় ছবি আছে, যেটা আমরা ছাপা দিচ্ছে, কোথায় কোনো স্পট আছে আমরা সাধারণ চোখে খুঁজে পাচ্ছি না, কিন্তু তারা কিন্তু সেই জিনিসগুলো বার করে এনে যে কোনো কেসের কিন্তু তারা সলভ করে ফেলতে পারে। অর্থাৎ বেনিফিট কেতু কিন্তু ভালো ডাক্তার তৈরি করায়, ভীষণ বড় ডাক্তার, রিসার্চার, এদেরকে কিন্তু তৈরি করা হচ্ছে শুভ কেতু। আর অশুভ কেতু কি করে? জঙ্গি, নাশকতা, বিভিন্ন রকম যে সমস্ত জঙ্গি সংগঠন রয়েছে, তাদের যে মাথা থাকে, যিনি গুপ্ত অবস্থায় থাকেন, সুপ্ত অবস্থায় থাকেন, সাধারণ মানুষ কিন্তু ভেগ ধরা, তাদের নাম সবকিছুই একটা ভেগ, সেটা কিন্তু নির্দেশ করছে হচ্ছে অশুভ কেতু। শুভ রাহু কি? শুভ রাহু আপনাকে এনার্জি দেবে প্রচন্ড। রাহু হচ্ছে বিভিন্ন জিনিস জানার ইচ্ছা তার মধ্যে প্রবল। অনেকেই আমাকে বলেন যে দিদি আমার ছেলের চতুর্থে রাহু রয়েছে, পড়াশোনা হয়তো কিচ্ছু হবে না,
আমি বললাম 100% হবে। আপনার ছেলে রিসার্চ করবে, বিদেশে চলে যাবে। কারণ হচ্ছে রাহু হচ্ছে জানার খিদে প্রবল। যেমন দ্বিতীয়ভাবে যদি কেতু থাকে, তার খিদে প্রবল। আপনি একটা প্লেট বিরিয়ানি খেয়ে আনলেন, মাসির বাড়ি গেল, সেখানে এক প্লেট মিষ্টি দিল, সেও খেয়ে ফেললো। কাকার বাড়ি গেল, সেখানে হয়তো এক বাটি পায়েস দিল, তাও খেয়ে ফেললো। অর্থাৎ অতৃপ্ত আত্মা, যেটা খেয়ে হজম করতে পারবে না সেটাকেও খেয়ে নেবে। রাহু মানেই হচ্ছে গলা কাটা, সবকিছু ঢুকেও বেরিয়ে যায়। অর্থাৎ রাহু অজানাকে জানার জ্ঞান প্রবল, তাদের মধ্যে কাজ করা, নিজেকে জাহির করার জায়গা প্রবল। আই এম দ্য বেস্ট, এই মানসিকতা রাহুর মধ্যে প্রবল ভাবে থাকে। মডার্ন সমস্ত টেকনোলজিকে নির্দেশ করছে কিন্তু রাহু। রাহু হচ্ছে কিন্তু এয়ারি সাইনের প্রতীক। এই যে রাহু ট্রানজিট হবে কিন্তু মানে আপনার 14ই মে, সেটা কিন্তু আসবে কুম্ভ রাশির ঘরে। এই বছরটা হচ্ছে মঙ্গলের বছর, এবং রাহুর সাথে মঙ্গলের কিন্তু খুব একটা বন্ধুত্ব নেই। কাজেই এই সময় বিভিন্ন নাশকতা, শত্রুতা, যুদ্ধকালীন পরিস্থিতি, এবং রাহু মঙ্গল যখনই কানেকশনে হবে, যখনই কনজয়েন্ট অবস্থায় যাবে, বা অ্যাসপেক্টের মাধ্যম দিয়ে যখন কানেকশন হবে, বা মঙ্গল যখন রাহু স্টারে বা কেতু স্টারে যাবে, তখন কিন্তু আমরা নেগেটিভ ফলও কিন্তু এবছরে দেখতে পাবো। এই বছরে কিন্তু বিভিন্ন রোগ সৃষ্টি হবে, বিশেষত ক্যান্সারের প্রভাব অনেক বেশি বাড়তে শুরু করে দেবে, এবং 2027 সাল পর্যন্ত ক্যান্সার কিন্তু একটা মহামারী জায়গায় কিন্তু পৌঁছে যাবে ঘরে ঘরে। কাজেই সাধারণ মানুষকে বলবো, রাহু কেতুকে সন্তুষ্ট আপনারা কিভাবে করবেন। রাহু হচ্ছে কিন্তু আমাদের চন্দনকে বলে থাকি, চন্দন সাবান, চন্দন ধূপ, মানুষকে সেবা দেয়া, মুছি মেথর বা চন্ডাল যারা মানে আমাদের ডেড বডি পোড়ায়, তাদের যদি আপনি সেবা দিতে পারেন। আর কেতু হচ্ছে কিন্তু আমাদের সাধককে বোঝায়, বা কেতু হচ্ছে কিন্তু যাদের অঙ্গ নেই, পঙ্গু দুস্থ মানুষ, যাদের চোখ নেই, পা নেই, হাত নেই, তাদেরকে বোঝায়। তাদের যদি আপনি সেবা দিতে পারেন, ওষুধ দিতে পারেন, জামা কাপড় দিতে পারেন, খাবার দিতে পারেন, বা আমি এই বছরে আমি দেখব অনেক এনজিও অনেক প্রকাশ করবে, এবং আমি নিজেও দেখছিলাম একটি এনজিওর সাথে আমি নিজেও কিছু কিছু ক্ষেত্রে কাজ করছি। তারা বিভিন্ন মানে সেবা দিচ্ছে। অর্থাৎ কুকুর বলুন, অসহায়, তার পা নেই, চোখ নেই, একটা পোর্শন পড়ে গেছে, এই ধরনের জায়গায় কিন্তু তারা সেবা দিচ্ছে। কাজেই মানুষকে প্রচুর সেবা দিন, রাহু কেতুকে ভয় না পেয়ে মানুষকে প্রচুর সেবা দিন, ভালোবাসা দিন। গুরুজনদের একটুখানি কিন্তু আপনারা সেবা দিন। সারাদিনের 10 মিনিট সময় বাবা মাকে দিন, তাদের একটু হাত পা টিপে দিন, একটু আদর করুন, ভালোবাসুন। তাদের থেকে যে আপনারা উইশটা পাবেন, আশীর্বাদ পাবেন, সেটা কিন্তু আপনার জন্মছকে যদি রাহু কেতু অশুভ অবস্থায় থাকে, অনেকটা আশীর্বাদে পরিণত হবে। আর যারা রাহু কেতুর এই অশুভ প্রভাবে একটা অ্যাংজাইটির মধ্যে রয়েছেন, একটা টেনশনে রয়েছেন, রাত্রিবেলা ঘুমাতে পারছেন না, ভীষণভাবে কর্মচ্ছেদ হয়ে যাচ্ছে, বারবার স্টেবিলিটি আসছে না লাইফে, কোনো রকম আনস্টেবল পজিশন, অর্থ ধরে রাখতে পারছেন না, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছে তারা জীবনের সফলতা লাভ করেছে। কাজেই আমার অনুষ্ঠানগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে কিন্তু ভুলবেন না। আজকে এখনই সাবস্ক্রাইবটা করে দিতে হবে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করতে হবে। প্রতিদিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজির ফেসবুক চ্যানেলে আমার সাথে আপনারা কিন্তু দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত লাইভে সরাসরি কথা বলেন। সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। নমস্কার, আমি মৌসুমী কিসকু। আমি এসছি বালুরঘাট থেকে। আমি ম্যাডামের কাছে এসে ভীষণ উপকৃত হয়েছি এবং ভীষণ ভালো ফল পেয়েছি। আমার পুরো ফ্যামিলি ভীষণ এখন ভালো আছে, আমরা সবাই খুব ভালো আছি। যারা সমস্যার মধ্যে রয়েছেন কিন্তু কোথাও
কাজ সেইভাবে আপনারা পেরে উঠতে পাননি, আমি বলবো আপনারা একবার প্লিজ ম্যাডামের কাছে আসুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই কোনো না কোনো পথ উনি আপনাদেরকে দেখাবেন।